আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করেছি হলো পাউন্ড কেক আর এখানে মাফিন কেক। তো এটা আমি ওভেনে এবং চুলায় করেছি। তো কিভাবে করলাম এবং কি কি উপকরণ লেগেছে সব কিছু শেয়ার করছি, তো সাথেই থাকুন। তো প্রথমেই এখানে আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিম নিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে তার সাথে আস্তে আস্তে চিনি মিক্স করেছি প্রায় হাফ কাপ, আর এটা আমি 3বারে মিক্স করেছি। তারপরে এখানে আমি দিলাম হলো মিল্ক পাউডার 2 চামচ, সল্ট দিয়েছি, বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর এখানে সুজি 2 চামচ দিয়েছি। তারপর কোকো পাউডার দিয়েছি 1 চামচের মতো। এরপরে 2 চামচ দিয়েছি খেজুর গুঁড়া। এরপর আমি ময়দা নিয়েছি এখানে প্রায় 1 কাপ, আর এটা আমি আস্তে আস্তে মিক্স করেছি। এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে খুব দ্রুত দেখাচ্ছে, বাট মিক্স করার সময় খুব ধীরেই কিন্তু মিক্স করতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব আস্তে আস্তে করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দিলে এটা খুব ফ্লাফি হয়, সুন্দর হয় ভিতরে কেকটা। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপরে আমি এখানে ছোট ছোট করে কেক যেটা সেটা দিব হলো ওভেনে। তো এখানে নিয়ে নিলাম। আমি নেওয়ার সময় একটু কম নিয়েছি যার কারণে কেকগুলো ছোট ছোট হয়েছে। পরিমাণ আরেকটু বেশি করে বাটারটা নিলে তাহলে কিন্তু আরও বড় হবে। তো উপরে দিয়ে দিলাম হলো টুটি ফ্রুটি। এরপরে এখানে নিয়ে এটা কিন্তু আমি তৈরি করব হলো চুলায়। তো এই তো ওভেনে দিয়েছি 15 মিনিটের মতো। 15 মিনিটেই কিন্তু এটা হয়ে গেছে, আর চুলায় তৈরি করতে আমার সময় লেগেছে 25 মিনিট। তো দেখেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওভেনে যেটা তৈরি করেছি। চুলারটাও অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আপনারাও বাসায় এভাবে করে খাবেন। তো আমার বাসায় নসিলা ছিল, আর বাচ্চারা তো এভাবে নসিলা দিয়ে দিলে তারা খুবই পছন্দ করে। তো এই তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে জানাবেন।